আজকে করছি মিল্কির ট্যাঙ্ক সাইফন। তো দেখতে পাচ্ছ সব কিছু বার করা হয়ে গেছে। পুরো জল আমি টোটাল ক্লিয়ার করব না, এর কারণ হচ্ছে এর মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো এর মধ্যেই থাকবে। তো 40% 30% জল আমি ক্লিয়ার করব, ম্যাক্সিমাম এই এতটা মতো বাকি যে নিচের অংশটা পুরোটা থাকবে, এতটা মতো জল আমি ফেলবো। এতটা ফেলে দিয়েছি অলরেডি, ফেলে দিইনি অ্যাকচুয়ালি, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে মিডিয়াগুলো ওই অ্যাকুরিয়ামের জলেই রেখে দিয়েছি, মিডিয়া আর ফিল্টারগুলো বার করে অ্যাকুরিয়ামের জলে রেখে দিয়েছি, কারণ গুড ব্যাকটেরিয়াগুলো যেগুলো আছে সেগুলো এর মধ্যেই থাকবে। এগুলো যদি খালি খালি জায়গায় রাখি তো মরে যাবে। তো এই কারণে অ্যাকুরিয়ামের জলের মধ্যেই রেখে দিয়েছি, ওই জন্য অতটা জল খালি দেখাচ্ছে। তো এই মিডিয়াগুলোকেই আবার দেবো, ইউজ করব। আর মিডিয়া যতটা পারবে না ধোবে, না পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এই মিডিয়াগুলোকে আবার দিয়ে দেবো। আমি কখনোই মিডিয়া ধুই না, কারণ এই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো নাহলে অসুবিধা হয়ে যাবে। এই একটা মিডিয়া আছে, এগুলো খুব ভালো কাজ করে জলটা পরিষ্কার রাখার জন্য। আর এই ফিল্টারটা আমি ইউজ করি, এটাও খুব ভালো কাজ করে। এর মধ্যে এতটা মতো আমার স্পঞ্জ দেওয়া, বাকি সব আমার বায়োমিডিয়া দেওয়া আছে। আর বায়োমিডিয়া বলতে আমার সেরামিক রিংয়ের মিডিয়া না, এরকম মিডিয়া দেওয়া, এগুলো তো অনেক বেশি ভালো কাজ করে। আর এই যে আমার স্পঞ্জ ফিল্টার, তো এগুলোকে এখন সব এখানে রেখে দিয়েছি, কারণ হচ্ছে এর ব্যাকটেরিয়াগুলো ভালো গ্রো হবে এর মধ্যে রাখা। যখন জল 40% 30% আমার ফেলা হয়ে যাবে, তারপরে আবার নতুন জল দিয়ে এগুলোকে অ্যাড করে দেবো। আর ততক্ষণ আমি এই স্পঞ্জগুলো কিছুটা করে এই জলের মধ্যে একটুখানি হালকা হালকা ধুয়ে নেবো। প্রপার ধোবো না, কারণ এই স্পঞ্জের মধ্যেও ভালো ব্যাকটেরিয়া থাকে, তো এই কারণে প্রপার ধোবো না। তো চলো আজকে রেডি করার পর তারপরে তোমাদেরকে আপডেট দেখাচ্ছি। 30% জল চেঞ্জ হয়ে গেছে, আর জলটা ঘোলাই, কারণ দেখতেই পাচ্ছ আমি আগেই বলেছিলাম যে 30% জল চেঞ্জ করব, পুরোটা চেঞ্জ করবো না, কারণ ভালো ব্যাকটেরিয়াগুলো নাহলে নষ্ট হয়ে যাবে পুরো যদি জল চেঞ্জ করি। আর ফিল্টার লাগানো হয়ে গেছে, মিডিয়াও দেওয়া হয়ে গেছে, স্পঞ্জ ফিল্টারও অ্যাড করা হয়ে গেছে। তো 4-5 ঘন্টা পর আমি তোমাদের পুরো টোটাল ভিডিওটা আপডেট দিচ্ছি, যখন জলটা ক্লিয়ার হয়ে যাবে। আর ওপর থেকে সাইজটা দেখতেই পাচ্ছ কতটা বড়। 4-5 ঘন্টা পর কন্ডিশন ঠিক এরকম দেখতে পাচ্ছ, পুরো প্রপার ক্লিন। আরও ক্লিন হবে, ওটার জন্য এখনও মোটামুটি 4-5 ঘন্টা। কালকে সকালবেলা যদি আর একটা ভিডিও করি তখন ওটার মধ্যে ভালো প্রপার ক্লিয়ার দেখা যাবে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে।